ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত প্রায় ১,৮০০ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সময় আরও একদিন বাড়ানো হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে মব সৃষ্টি করে নেতাকর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আবাসিক হলগুলোতে সব সংগঠনের জন্য সমান সুযোগ নেই বলেও তারা অভিযোগ করেছে। এসব নিয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। আজিজুল হক জিয়ন, শুরুতে আপনার কাছে জানতে চাই, শিবিরের নেতৃত্বাধীন প্যানেল ঘোষণা করা হয়েছে, বাম গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল দেয়া হয়েছে, ছাত্র অধিকার পরিষদ প্যানেল দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তার প্যানেলও রেডি বলে তিনি জানিয়েছেন। আপনাদের প্যানেলও এখনো তৈরি হয়নি, কেন? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ৭১ টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে। জি, আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের প্যানেলটা এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। যারাই মনোনয়ন তুলেছেন স্বপ্রণোদিত হয়ে তারা তাদের মনোনয়ন তুলেছেন। বিষয়টা হচ্ছে ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এখন আপনারা যদি দেখেন ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরবর্তীতে পটভূমিতে কিন্তু ডাকসুতে কিন্তু অলমোস্ট মেজরিটি পার্ট, যেটা নাকি ছাত্রদল কিন্তু তাদের পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে কিন্তু জয়ী হয়েছিল, ১৭৭টি পদ তারা পেয়েছিল। তো বিষয়টা হচ্ছে এখন এই ২৪-এর জুলাই আগস্টের গণ আন্দোলনের পরবর্তীতে আপনি যদি যারাই এই নির্বাচনের জন্য ফর্ম তুলেছে ছাত্রদল ব্যতীত বাকি প্রত্যেকটা সংগঠন কিন্তু বিশ্ববিদ্যালয়ে থাকতে পেরেছিল, হলে অ্যাটাচমেন্ট ছিল, তারা তাদের রেগুলার অ্যাক্টিভিজমটা তারা চালানোর সুযোগ পেয়েছিল। ছাত্রদলই একমাত্র সংগঠন যারা ৫ই আগস্ট পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের দৃশ্যমান কাজ করার সুযোগ পেয়েছে। তারপরও যদি আপনাকে বলি, আমাদের প্রতিটা সেশন ওয়াইজ কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার মতো আমাদের নেতৃত্ব আছে। যেহেতু আমাদের বড় সংগঠন, আমাদের এখানে প্রতিযোগিতা বেশি এবং প্রতিযোগীও বেশি, সেহেতু একটু সময় লাগছে এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেটা তুলনামূলক রানিং ছাত্রদের বিষয়টাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান গত যে দুটো মিটিং হয়েছে সেখানে উনি এই বিষয়টাকে জোরালো ভাবে গুরুত্ব দিয়েছিল। তার প্রেক্ষিতে আমি বলতে পারি আগামীকালকের মধ্যে আমাদের ছাত্রদলের প্যানেল সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে, সাংবাদিকদের সবাই তখন এই বিষয়টা আপনারা জানতে পারবেন। জি, নুরুল হক নূর, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশটা কি দেখছেন? ছাত্র দল আজকে অভিযোগ করেছে যে সব আবাসিক হলগুলোতে সমান সুযোগ নেই। একই সঙ্গে মব সৃষ্টি করে একটি হলে, ফজিলাতুন্নেসা মুজিব হল, সেখানে মব সৃষ্টি করে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে মনোনয়ন সংগ্রহ করতে। সব মিলিয়ে আপনি নিজে নির্বাচন করেছেন এবং যখন নির্বাচন করেছেন সেই সময়টা আওয়ামী লীগের সরকার চলে এবং আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা দুর্দণ্ড প্রতাপে তখন ক্যাম্পাসে অবস্থান করছে। সেই পরিবেশ, এই পরিবেশ সব মিলিয়ে এখন পর্যন্ত কি দেখছেন? আপনার প্যানেলও ঘোষণা করা হয়েছে আপনার দলের। প্রথমেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা শেষ পর্যন্ত এই ডাকসু নির্বাচনের কার্যক্রম নিয়ে পর্যন্ত আসতে পেরেছে। শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকল ছাত্র সংগঠনগুলোকে যারা ইতিমধ্যেই তাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ডাকসুতে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এই নির্বাচনকে একটা উৎসব মুখর করার জন্য যার যার জায়গা থেকে ভূমিকা রাখছেন। ছাত্রদল অফিসিয়ালি তারা সাংগঠনিকভাবে প্যানেল ঘোষণা না করলেও আমি আজকে যতটুকু পত্রপত্রিকায় বা টেলিভিশনের নিউজে দেখেছি যে বিচ্ছিন্নভাবে বা ব্যক্তিগতভাবে মোটামুটি একাধিক একই ভিপিজিএস পদে একাধিক প্রার্থীও মনোনয়নপত্র সংগ্রহ করেছে। সেই দিক থেকে মোটামুটি সব ছাত্র সংগঠনই তারা মোটামুটি প্রার্থী ঘোষণা করেছে, মনোনয়ন সংগ্রহ করেছে। আর আমি যে সংগঠন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, ছাত্র অধিকার পরিষদ, একটি ব্যতিক্রম সংগঠন, এটা সরাসরি আমাদের রাজনৈতিক দলের সাথে ওইভাবে তারা ওতপ্রোত ভাবে কানেক্টেড না। তারপরেও আমরা সিনিয়র হিসেবে তাদের অগ্রজ হিসেবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, মত বিনিময় করি, তারাও করেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো একটা পরিবেশ রয়েছে আসলে। আর আমার সাথে যদি কম্পেয়ার করেন যে আমি যে সময় নির্বাচন করেছি বা আমাদের সময়ে যারা, সে সময় তো ওই রকমের একটি প্রতিকূল সময়ে ছাত্র দলও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে, যদিও শিবিরের সেই সময় প্রকাশ্য রাজনীতির অংশগ্রহণ ছিল না।
যদি এখন সমস্ত বিশ্ববিদ্যালয় শিবিরের একটা ভালো অবস্থান দেখতে পাচ্ছি, বাট এই 24-এর নির্বাচনে তো শিবির নামে ক্যাম্পাসে প্রবেশ করাই কার্যত নিষেধ ছিল এক প্রকার। ঢাকা বিশ্ববিদ্যালয় বোধহয় পরিবেশ পরিষদেও তারা নিষিদ্ধ ছিল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আলাপ আলোচনার মাধ্যমে। আর এখন যা দেখতেছি যে শিবিরের কিছু প্রার্থীরা ভালো করবে, সেরকম ভাবে তাদের একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আর ছাত্রদলের যে অভিযোগটি আমিও শুনেছি সংবাদ সম্মেলনের তাদের নেতাদের বক্তব্য, যে কোন একটি হলে বোধহয় তাদের নারী কর্মীদের কার্যত হেনস্থা করা কিংবা একটা প্রতিবন্ধকতা তৈরি করার একটা প্রয়াস কেউ কেউ নিয়েছেন। তো এটা সত্যতা কতটুকু সেটা আমি জানি না, তবে আমি বলবো যে এই ধরনের যদি কোনো উদ্যোগ কারো থাকে আহ তাহলে বিশ্ববিদ্যালয় সেই বিষয়টা দেখা দরকার। জি। এবং ছাত্র দলের মতো একটি বড় সংগঠনেরও উচিত হবে যে মানে কারো হুমকিতে কিংবা ধরেন কারো এই মত সৃষ্টির প্রবণতায় পিছিয়ে না গিয়ে এটার মোকাবেলা করা, ইতিবাচক ভাবে মোকাবেলা করা, পেশি শক্তি দিয়ে নয়, মেধা দিয়ে, যুক্তি দিয়ে, সৃজনশীলতা দিয়ে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ রাষ্ট্রীয় পর্যায়ে থেকেও যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, আমি আশা করি যে সেটা নেবে। কারণ হচ্ছে এটা ঠিক যে ছাত্র দলের হলের কমিটি গঠনকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের মিছিল বা প্রতিক্রিয়া নামে কিছু প্রতিবাদ হয়েছে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি এর পেছনে কিছু রাজনৈতিক মহলের একটা উদ্দেশ্য প্রণোদিত আপনার ভূমিকা বা ইন্ধন আছে। তো এই ধরনের কর্মকাণ্ডে কারা আসলে একটা প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ করে গোপন রাজনীতির ফায়দা নিতে চায়, এই বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে ছাত্র দলকে উন্মোচন করে তাদের বিষয়ে শিক্ষার্থীদের তাদের বিরুদ্ধে আসলে জনমত তৈরির জন্য কাজ করা দরকার। এবং যেই ডাকসু 28 বছর পরে 2019 সালে হয়েছে, আবার এবছর হতে যাচ্ছে, পাশাপাশি ডাকসু, চাকসু, রাকসুর মধ্যে দিয়ে মূলত ছাত্র রাজনীতির একটা আমি মনে করি যে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। সেখানে ছাত্র দলের আমি মনে করি প্রতিবন্ধকতা বা সমস্যা থাকলেও এইখানে কখনো অংশগ্রহণের ক্ষেত্রে অনীহা থাকা উচিত না, বরঞ্চ অন্যান্য শিক্ষার্থী বা শিক্ষার্থী সংগঠনের মতো যে কোনো পরিস্থিতিতে তারা সবচেয়ে এই মুহূর্তে আমি মনে করি বড় লিডিং ছাত্র সংগঠন, তারা মানে ইতিবাচক ভাবে এগিয়ে যাওয়া উচিত তাদের। অনীহা অনীহা আছে কিনা সেটা একটু যদি আজিজুল হক জিয়ন আপনার কাছে জিজ্ঞেস করি। আবাসিক হলগুলোতে সব সংগঠনের সমান সুযোগ নেই, এরকম অভিযোগ করেছেন, মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে। এখন পর্যন্ত আপনারা আপনাদের প্যানেল ঘোষণা করতে পারেননি। সব কিছু মিলিয়ে অনেকগুলো প্রশ্ন সামনে আছে। সেই জায়গায় যদি এই পরিস্থিতি থাকে, যদি পরিস্থিতির উন্নতি না হয়, আপনারা যে ধরনের পরিস্থিতি চান, লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাবছেন বা বলছেন, তাহলে কি আপনারা সরে যাবেন? দেখুন, প্রথমেই বলি, নুরুল হক নূর যেটা বলেছে, ওনার জায়গা থেকে বলা হয়েছিল উনি যে নির্বাচনটায় জয়লাভ করেছিলেন সেই সময়টা কিন্তু অনেক প্রতিকূলতা ফেস করেছেন, এবং আওয়ামী লীগ সরকার ছিল গভর্নমেন্টে, তাদের পাওয়ার এক্সারসাইজের মাধ্যমে কিন্তু তাদের ছাত্র সংগঠনগুলো কিন্তু প্রতিটা হল এবং তাদের যেই নির্বাচনটা ছিল সেখানে কিন্তু তাদের প্রভাবটা বিস্তার করেছিল। আমরা এর আগে থেকে 5ই আগস্ট পরবর্তী সময় থেকে বারবার বলে আসছি, ফ্যাসিস্টের যে আমলটা ছিল, তাদের সরকারের সময় যে শিক্ষকরা নিয়োগপ্রাপ্ত হয়েছিল রাজনৈতিক বিবেচনা, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। ওই সময় থেকে ছাত্রলীগের যতগুলো কমিটি ছিল যারা সরাসরি ফিজিক্যাল টর্চার সহ বিভিন্ন ছাত্রছাত্রীদের উপর ফিজিক্যাল টর্চার সহ বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিল, তাদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখলাম মানে হাতে গোনা কয়েকজনের ব্যাপারে দৃশ্যমান একটা অ্যাকশন নেওয়া হলো, যেটা কিনা আসলে না নেওয়ার মতোই, বাকিদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। এবং এই শিক্ষকরাই কিন্তু এই নির্বাচনে বিভিন্ন দায়িত্ব পালন করবেন। তাহলে এখানে আমাদের কিন্তু লেভেল প্লেইং ফিল্ড পাওয়ার সুযোগ খুবই কম, আমরা জানছি। তারপরও যেহেতু 2019 সালে এর থেকেও প্রতিকূল পরিবেশে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, এই নির্বাচনে আমরা শেষ পর্যন্ত থাকবো বলেই আশা করি এবং আমরা বিশ্বাস করি। আপনাকে একটা জিনিস জাস্ট না, বলবো, মানে আমি যদি আপনাকে সরাসরি প্রশ্ন করি, আপনি বলেছেন যে জাতীয়তাবাদী ছাত্রদল এই বাংলাদেশ তো বটেই, এশিয়ার বৃহৎ ছাত্র সংগঠন। তো এত বড় একটা ছাত্র সংগঠন শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে একটা মবের শিকার হলো, সেখানে আপনাদের নেতাকর্মীরা সেই মবটা প্রতিহত করতে পারলেন না, বা কি বলবো, মানে যারা মব সৃষ্টি করতে আসলো তারা কোনো ভয় পেল না, এত বড় সংগঠন। সেই প্রশ্নের কি উত্তর দেবেন, এই প্রশ্ন যদি কেউ করে? এই প্রশ্নের একটাই উত্তর, আমরা যদি এটার প্রতিক্রিয়া তাদের মতো করে দেখাতে চাই, তাহলে তো এই বিগত সময় যেটা নাকি ছাত্রলীগ প্রতিটা হল এবং ক্যাম্পাসে
তাদের যে পাওয়ার এক্সারসাইজ করতো, গণরুম, গেস্ট রুম, তারপর হচ্ছে জোরপূর্বক তাদের উপর নিপীড়ন করা, আমরা তো তাহলে এই ট্যাগ গুলোই আবার আমাদের উপর চলে আসবে। আপনাকে জাস্ট একটা জিনিস মনে করাতে চাই, আপনার যদি মনে থাকে, আগস্টের 3 তারিখে কিন্তু শাহবাগ মোড়ে আমাদের ছাত্র সমাবেশ হয়েছিল। সেখানে কিন্তু ছাত্র দলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই 9 দফা আমাদের পক্ষ থেকে ঘোষণা করেছিল, যেখানে স্টেট বলা হয়েছে যদি আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, ছাত্র দল তাদের ছাত্র সংগঠন হিসাবে এই যে কালচার গুলো ছিল ছাত্রলীগের, এই কালচার গুলো থেকে একেবারেই ব্যতিক্রমী বা ভিন্ন রূপে থাকবে, এবং কেউ যাতে এই ধরনের প্রশ্ন আমাদের উপর না তুলতে না পারে। মানে এটা কি এরকম যে কেউ আপনার প্রতি অন্যায্য করছে, আপনার সামনে অন্যায্য হচ্ছে, আপনি তার প্রতিবাদ করবেন না? আপনাকে আমি অ্যাসিওর করছি, আমাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার বরাবর, যিনি কিনা ডাকসুর প্রধান নির্বাচন, এবং ওই সময় যে সিচুয়েশনটা ছিল, আপনাকে আমি বলি, আমাদের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের যে আহ্বায়ক, আমাদের মালিয়া বিনতে অবন্তী, তার উপর মূলত অ্যাটাক করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে একজন সাধারণ শিক্ষার্থী, যিনি অনাবাসিক শিক্ষার্থী, সেই নিশি আক্তারের গায়ে কিন্তু এই ফিজিক্যাল যে অ্যাসল্টটা হওয়ার কথা ছিল সেটা তার গায়ে পড়ে। এবং আমাদের ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু সাংবাদিক সম্মেলনে ইন ডিটেইলস বলা হয়েছে, পরিষ্কার করেছেন আপনারা, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও খুব তড়িৎ প্রতিক্রিয়া দেখিয়েছে, তারা আরেকদিন বাড়িয়েছে সময়। আমার মনে হয় যে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই আমি শেষ মুহূর্তে পুরো মানে ব্যাখ্যা সহ নিউজটা পড়ে আসতে পারিনি, আমি হেডলাইন দেখে এসেছি। নুরুল হক নূর, আপনার কাছে প্রশ্ন যে আপনি আসলে কি আশা করেন? জিয়ন যেরকম অভিযোগ করছিলেন যে আগের সরকারের সময়ে যারা বিশ্ববিদ্যালয়ে নানান একাডেমিক কাজে যুক্ত ছিলেন, তারা এখনও সেখানে আছেন, যে কারণে তিনি অভিযোগ করছেন, মানে আশঙ্কা করছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা আসলে তৈরি হবে কিনা, সবাই সমান সুযোগ পাবে কিনা, সেটা নিয়ে আশঙ্কা আছে। আপনার কোনো আশঙ্কা আছে? এই মুহূর্তে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যত কোনো রাজনৈতিক দল নাই যে যাদের জন্য তারা প্রভাব বিস্তার করবে। তবে হ্যাঁ, সরকারের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক নতুন সংগঠন হচ্ছে এনসিপি, এবং তাদের ছাত্র সংগঠন হচ্ছে বাকসাস। তো সেই ক্ষেত্রে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমি মনে করি সরকার কিংবা বাকসাসের আসলে সেই ধরনের প্রভাব বিস্তারের সুযোগ নেই। তাদের হয়তো প্রশাসনের থেকে কিছু বাজেট নিয়ে শিক্ষার্থীদেরকে সহায়তা করা কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ তারা তদবির করে করাতে, ওইটুকু পর্যন্ত। নির্বাচনে প্রভাব বিস্তার করার মতো কোনো সক্ষমতা এই মুহূর্তে কোন সংগঠনে আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, একটা বিষয় এখানে আপনি কি আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো আশঙ্কা করেন? না, আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি খুব নেতিবাচক কোনো আশা করি না। তবে একটা কথা আমি যেটা বলতে চাই, যে যেটা আমরা জাতীয় বা রাজনৈতিক প্রশাসনিক বা গণমাধ্যম বলেন, দেশের সর্বোচ্চ একটা বিষয় যেটা লক্ষ্য করছি, যে ধরেন কিছু মানুষ যারা দায়িত্বে আছে, সেটা গণমাধ্যম হোক, ব্যবসায়ী হোক কিংবা আমলাতন্ত্রে হোক, তারা মনে করছে যে অমুক দল ক্ষমতা আসতেছে, কাজেই আওয়ামী লীগের আমলে যেভাবে আগের রাতে ভোট করেছে ডিসিএসপিরা, মাঠ দখল করেছে, সেইভাবে কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখন রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে একটা কর্মকাণ্ড করতে চাচ্ছে। তো কুয়েত মৈত্রী হলে আমাদের সময় নির্বাচন, মানে এটা কি জাতীয় নির্বাচনের কথা বলছেন আপনি? মানে জাতীয় নির্বাচনে তারা ওই, আমি জাতীয় নির্বাচনে না, আমি বলছি সামগ্রিক কর্মকাণ্ডে তাদের সেটা প্রতীয়মান হচ্ছে যে তারা আগামীতে এই ধরনের অবস্থান নিবে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তা আছে যারা আপনার ওই ধরনের একটা অবস্থান আছে, যে মনে করতে পারে অমুক দল ক্ষমতা আসছে, সেক্ষেত্রে কিংবা অমুক দল ক্ষমতা আছে, তাদের সরকারের ভূমিকা আছে, তাদের পক্ষে কাজ করলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কোন জায়গায় পিএসসির মেম্বার, কোন কমিশনের সদস্য হওয়ার সুযোগ আছে। এইভাবে যদি রোকেয়া হল কিংবা আমাদের সময় কুয়েত মৈত্রী হলে যেভাবে যেটা দেখেছিলাম, কুয়েত মৈত্রী হলে আগের রাতে ব্যালট বাক্স ফুল করে রেখেছিল, তো এই ধরনের কর্মকাণ্ডে যদি কোনো শিক্ষক লিপ্ত হয়, তো সেটা তো তারা, মানে আর 30 সেকেন্ডের মতো সময় আছে, আমাকে যদি একটু মানে দু এক বাক্যে বলার সুযোগ থাকে। নুরুল হক নূর, আপনি একটু বলবেন যে ডাকসু নির্বাচনের মানে পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার সঙ্গে কি মানে জাতীয় পর্যায়ের কোনো আশঙ্কা বা কোনো কিছু আছে? না, বর্তমান এটা অনেকে বলার চেষ্টা করলো, আমি এটা মনে করি না যে ডাকসু নির্বাচন এইবার কোনো প্যানেল এককভাবে জয়ী হতে পারবে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, বিভিন্ন প্যানেল থেকে ধরেন 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন এরকম একটা মিক্স প্রতিনিধি আসবে, এবং সবচেয়ে একটা ইনক্লুসিভ একটা ভাইব্রেন্ট ডাকসু হবে।
যে ছাত্র ডাকসু কিংবা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন এটা ক্যাম্পাস রাজনীতির পর্যন্ত, এটা জাতীয় রাজনীতিতে আগামী নির্বাচনে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখবে বলে সেটি আমার মনে হয় না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নুরুল হক নূর। আমাকে শেষ করতে বলা হচ্ছে। দুঃখিত আজিজুল হক জীবন, আপনাকে সময় দিতে পারছি না, কারণ খেলা যোগ অপেক্ষা করছে। আমার এই প্রোগ্রামটি শেষ হলে তারা শুরু করবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে। এ ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গেই থাকুন।